দীর্ঘ 17 বছর জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 111 হিসেবে পরিচিত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 3 সেপ্টেম্বর তাকে প্রথম কারাগারে নেওয়া হয়। সেবার প্রায় 1 বছর 8 দিন জেলে থাকার পর 2008 সালের 11 সেপ্টেম্বর উচ্চ আদালতের নির্দেশে মুক্তি পান তিনি। এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে শুরু হয় নির্যাতনের নতুন মাত্রা। 2010 সালের 13 নভেম্বর খালেদা জিয়াকে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার মইনুল রোডের বাসভবন থেকে উচ্ছেদ করা হয়। স্বামী জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত সেই বাড়ি থেকে সেদিন চোখের পানি ফেলে বিদায় নিয়েছিলেন বেগম জিয়া। 2013 সালের 29 ডিসেম্বর গুলশানের বাসায় এবং 2015 সালের 5 জানুয়ারি গুলশানের নিজ কার্যালয়ে 2 দফায় অবরুদ্ধ করে রাখা হয়েছিল খালেদা জিয়াকে। সে সময় 93 দিন অবরুদ্ধ ছিলেন তিনি। দুর্নীতির মামলায় সাজা দিয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়। প্রায় 2 বছর ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে বন্দি জীবন কাটান তিনি। 2020 সালের 25 মার্চ নির্বাহী আদেশে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন। তখন থেকে গুরুতর অসুস্থ অবস্থায় জীবন কাটছে তার। মুমূর্ষু অবস্থায় হাসপাতালেও থাকতে হয়েছে বেশ কয়েকবার। চিকিৎসকরা বারবার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুপারিশ করলেও অনুমতি দেয়নি শেখ হাসিনা সরকার। 5 অগাস্ট শেখ হাসিনার পতনের পরদিন পূর্ণাঙ্গভাবে কারামুক্ত হন বেগম খালেদা জিয়া। তখন থেকেই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছিল। তবে দীর্ঘ বিমান ভ্রমণের ধকল সহ্য করার মতো শারীরিক অবস্থা না থাকায় তাকে বিদেশে নেওয়া যাচ্ছিল না। দেশে চিকিৎসকদের প্রচেষ্টায় শারীরিক অবস্থার কিছু উন্নতি হওয়ার পর গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন গেছেন বেগম খালেদা জিয়া। বর্তমানে তিনি যুক্তরাজ্যের বিখ্যাত লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন। লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক বিষয়গুলো দেখছেন বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। খালেদা জিয়ার সঙ্গে ঢাকা থেকে সেখানে গেছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর স্ত্রী শর্মিলা রহমান সিথি। অন্যদিকে আগে থেকে লন্ডনে আছেন বেগম জিয়ার 3 নাতনি জাইমা, জাফিয়া ও জাহিয়া। সুযোগ পেলে দাদির সান্নিধ্যে ছুটে যাচ্ছেন তারা। হাসপাতালে প্রথম রাতে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বড় নাতনি জাইমা রহমান। এছাড়া নিয়মিত দেখা করছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর 2 মেয়েও। অসুস্থ হলেও নাতনিদের কাছে পেয়ে ভিন্ন আমেজে দিন কাটাচ্ছেন বেগম খালেদা জিয়া। বড় নাতনি হিসেবে তারেক রহমান ও জোবাইদা রহমানের একমাত্র কন্যা জাইমা রহমানের প্রতি অন্যরকম টান রয়েছে খালেদা জিয়ার। অনেকেই তাকে বিএনপির রাজনীতিতে বেগম জিয়ার উত্তরসূরি বিবেচনা করেন। জাইমা রহমান লন্ডনের ইনার টেম্পল থেকে বার-এ ল অর্জন করেছেন। এর আগে তিনি কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তাকে আইন পড়ার জন্য অনুপ্রেরণা দিয়েছিলেন দাদি খালেদা জিয়া। ছোট ছেলে আরাফাত রহমান কোকর 2 মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানের প্রতিও খালেদা জিয়ার রয়েছে গভীর ভালোবাসা। বিশেষ করে ছেলের মৃত্যুর পর নাতনিদের মধ্যে তার অস্তিত্ব খুঁজে পান বেগম জিয়া। 2015 সালে পিতার মৃত্যুর পর মায়ের সঙ্গে লন্ডনে থাকেন আরাফাত রহমান কোকর 2 কন্যা। খালেদা জিয়া কারামুক্ত হওয়ার পর 2021 সালে দাদিকে দেখতে ঢাকায় এসেছিলেন জাফিয়া। এরপর দাদির সঙ্গে ঈদ করতে 2 বোনই দেশে এসেছিলেন। তবে রাজনৈতিক প্রতিকূলতার কারণে দেশে আসতে পারেননি তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। এবার লন্ডনে দাদিকে একান্ত আপন করে পেয়েছেন নাতনিরা। হাসপাতালে অবস্থান করলেও নাতনিদের বাধাহীনভাবে কাছে পাচ্ছেন বেগম খালেদা জিয়া। 2017 সালের জুলাইয়ের লন্ডন সফরের পর এই প্রথম 3 নাতনিকে একসঙ্গে পেয়ে অনেকটা ভিন্ন আমেজে দিন কাটাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।